হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বহরমপুর বাস স্ট্যান্ডে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি করিমপুরের উদ্দেশ্যে। করিমপুর যাচ্ছি আমরা আমাদের ফেসবুকের আমার বরের বন্ধু এবং আমি দাদাভাই বলি, সঞ্জয় মণ্ডল দাদাভাইয়ের বাড়ি। তো এটা আমি এখন অ্যানাউন্সমেন্ট করে দিলাম, তার কারণ আর সাসপেন্সে রাখতে চাই না। আপনারা ভাববেন আমরা কোথায় যাচ্ছি। তো করিমপুর যাওয়ার জন্য আমরা বাসের টিকিট কেটে নিলাম এবং বাসে বসেও পড়লাম। বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছে, মন শান্ত। সকাল সকাল বেরিয়েছিলাম, তাই ওয়েদারটাও বেশ ভালোই আছে। বাস ভর্তি লোক। আর এবার আমরা গল্প করতে করতে কিন্তু পৌঁছে যাব সঞ্জয় মণ্ডল দাদাভাইয়ের বাড়ি। তো গল্প করতে করতে মানে কিন্তু রাস্তাটা কম নয়, অনেকটাই রাস্তা। যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেলাম শেষ পর্যন্ত করিমপুরে দাদাভাইয়ের বাড়ি। এটা হচ্ছে ওনার বাড়ি। আর ইনি হচ্ছেন কিন্তু সঞ্জয় দাদাভাইয়ের বাবা। তো আমি ওনাকে বাড়ি ঢোকার আগেই প্রণাম করে নিলাম এবং এবার চলে আসছে দাদাভাইয়ের মা। এই যে দাদাভাইয়ের মা, ওনাকেও আমরা দুজনে মিলেই প্রণাম করে নিলাম এবং হাসি মুখে দাদাভাইও বেরিয়ে আসছেন। উনি কিন্তু শত ব্যস্ততার মাঝে ওনার দোকানে ভিড় দেখুন কীরকম। তো ভিড় থাকা সত্ত্বেও কিন্তু দাদাভাই এসেছেন। এই দাদাভাইকে পাঠিয়েছিলেন, ইনি হচ্ছেন ড্রাইভার দাদা, আমাদেরকে নিয়ে এসেছেন উনি বাস স্ট্যান্ড থেকে। আর এই যে দুই বন্ধু মিলে গলা মিলে নিচ্ছে, খুব ভালো লাগছে। অনেক দিন পর শেষ পর্যন্ত আমরা পৌঁছতে পারলাম। উনি সবসময় আমাদেরকে ডাকেন, কিন্তু আমরা আসতে পারি না। এখানে রাসের মেলা চলছে, সেই জন্যই আমাদের আসা। তো রাত্রে যাব রাসের মেলা দেখতে সবাই মিলে আনন্দ করে। তো আমাদেরকে ওয়েলকাম করছে কিন্তু চিনি। চিনি হচ্ছে এই যে এই ডগিটা। আর তার সাথে সাথে এটা সঞ্জয় দাদাভাইয়ের বউ, মানে দিদিভাই। খুব ভালো মনের মানুষ এবং হাসি মুখে আমাদেরকে বরণ করে নিয়েছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সকলকে। আর এই ডগিটা কিন্তু রাজুকে খুব ভালোবেসে ফেলেছে। দেখুন, আসা মাত্রই খুব আদর নিচ্ছে, লেজ নাড়াচ্ছে, মানে ওর খুব পছন্দের একজন মানুষ এসেছে। আর আমাকে দেখুন শুধু শুঁকে বেড়াচ্ছে, আমাকে হয়তো পছন্দ হয়নি।